আসুন এখন ঈদ পূর্ববর্তী আমাদের করণীয় কি। নাম্বার 1, যে কাজটি আমাদেরকে করতে হবে ঈদের পূর্ববর্তী অর্থাৎ ঈদের নামাজের আগেই যেটি করতে হবে সেটি হচ্ছে সদকাতুল ফিতর, অন্য ভাষায় যাকাতুল ফিতর। ফিতর শব্দটি একটি আরবি শব্দ যেটাকে আমরা ফিতরা বলে অভিহিত করি, ঠিক না বেঠিক? এই যাকাতুল ফিতর কিংবা সদকাতুল ফিতর আমরা কেন আদায় করব, এরকম আমাদের মাঝে প্রশ্ন আসে না? আসে। এই জন্য হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সুনানি ইবনে আবু দাউদের মধ্যে 1000 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা কেন সদকাতুল ফিতর আদায় করবে, যাকাতুল ফিতর কেন আদায় করবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তুহফাতুল আমি তুহফাতুস সিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফাস, তোমরা সদকাতুল ফিতর আদায় করবে এই জন্য। আচ্ছা বলেন দেখি, আমরা এই যে দীর্ঘ 1 মাস রোজা থাকলাম, শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি। আচ্ছা, রোজা থাকাকালীন সময় এমনও মানুষ আছে না আমাদের মাঝে যে মিথ্যা কথা বলে ফেলেছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। ধরলাম অনিচ্ছায় আমরা মিথ্যা কথা বলে ফেলেছি, বলে ফেলে না? আচ্ছা বলেন দেখি, অনেক মানুষ এমনও আছে ইচ্ছায় মিথ্যা কথা বলেছে, আছে না? আমরা এমনও দেখতে পেয়েছি রোজা থাকাকালীন সময় অনেক মানুষ মিথ্যা কথা তো বলেছে, ফাহিশা অর্থাৎ খারাপ ভাষায়, অশ্লীল ভাষায় কথা বলেছে, এরকমও মানুষ আছে না নাই? আছে। এমনও দেখেছি একজন মানুষ রোজা আছে, কারণ অকারণে ওনার বাড়িতে যে কাজ করে দাস কিংবা দাসী, তার সঙ্গে দুর্ব্যবহার করেছে, এমনও মানুষ আছে না নাই? আছে। এমনও মানুষ আমরা আছি সবকিছু যদিও হেফাজত করতে পেরেছি, অর্থাৎ শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ যদিও আমরা হেফাজত করতে পেরেছি, কিন্তু চোখের হেফাজত আমরা করতে পারি নাই, আছে না? চোখ দিয়ে খারাপ কিছু দেখেছি। এখন প্রশ্ন আসতে পারে, রোজা থাকাকালীন সময়ে যদি আমরা এই খারাপ কিছু দেখা, খারাপ কিছু কথা বলা, ওজনে কম দেওয়া, মানুষের সঙ্গে বাটপারি করা, প্রতারণা করা, এগুলো করলে আমাদের রোজাগুলো হবে না ভেঙে যাবে? এরকম একটা প্রশ্ন আসতে পারে না? আসে। রোজা থাকাকালীন সময়ে আমরা যদি এই কাজগুলো আমাদের মাঝে হয়ে থেকে, তাহলে আমাদের রোজাগুলো ভেঙে যাবে না, কিন্তু এই রোজাগুলো একটু ভেঙে যাবে, একটু কমতি হয়ে যাবে, অর্থাৎ ভাঙ্গাচুরা রোজা হয়ে যাবে। আচ্ছা সহজ কথায় বলতে গেলে, ফিল্টারে তো অনেক পানি খাই, ফিল্টার দিয়ে পরিশোধন করে আমরা কি করি? পানি খাই। এটার অর্থ হলো যে পানিটা বিশুদ্ধ আছে কিনা, কিংবা বিশুদ্ধ করে পানি খাই আমরা। তো এই যে রোজা থাকাকালীন সময় আমাদের মাঝে অনেক সময় অযাচিত খারাপ কথা, খারাপ কাজ আমাদের মাঝে যে হয়ে গেছে, এটাকে রিফাইনিং করার জন্য, আমাদের রোজাকে আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সদকাতুল ফিতর আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। সহজ কথায় বলতে গেলে মেরামত করতে হবে। মোবাইল নষ্ট হয়ে গেলে মেকানিকের কাছে নিয়ে গেলে যেভাবে ভালো হয়ে যায়, পুনরায় আবার নতুন মোবাইলের মতো হয়ে যায়,
ঠিক ওই রকম আমাদের রোজা থাকাকালীন সময় যদি আমাদের রোজাটা একটু সমস্যা হয়ে গেছে, নড়বড় হয়ে গেছে, একটু নষ্ট হয়ে গেছে, এটাকে ভালো করার জন্য, রিপেয়ারিং করার জন্য, মডিফাই করার জন্য, ভেরিফাই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যাকাতুল ফিতর আদায় করে, মানে এটা একটা সিস্টেম আমাদের মাঝে চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন বলেন, আমরা সবাই কি যাকাতুল ফিতর আদায় করেছি? না, অনেকেই আদায় করি নাই। অবশ্যই আমরা যাকাতুল ফিতর ঈদের নামাজের পূর্বেই আমরা আদায় করব তো ইনশাআল্লাহ। পারতপক্ষে কমপক্ষে হলেও ঈদের একটা দিন আগে আমরা আদায় করার চেষ্টা করব। কেন একটা দিন আগে আদায় করার চেষ্টা করব? ধরেন আপনি ঈদের দিনে যাকাতুল ফিতর আদায় করতেছেন। এখন আপনি যাকে ফিতরা দিবেন, যাকে ফিতর দিবেন, সে মানুষটি তো গরিব, মিসকিন, অসহায়। এখন আপনি যদি ঈদের দিনে 1 কেজি চাউল কিংবা ওই সমপরিমাণ টাকা যদি আপনি তাকে দেন, তো ঈদের দিনে অর্থাৎ নামাজের 1 ঘন্টা আগে আছে, 1 ঘন্টা সময় আছে, ওই 1 ঘন্টার সময় ওই মানুষটা কিভাবে চাউল দিয়ে রান্না করবে, কিভাবে টাকা দিয়ে অন্য কিছু কোনো কিছু ক্রয় করে নিয়ে এসে বাচ্চা কাচ্চাকে খাওয়াবে, এটা কি সুযোগ আছে? কথাগুলো বলেন। তা আপনি তো দিচ্ছেন একটাই কারণ, যে আপনি যে ঈদের খুশি আনন্দ উপভোগ করতেছেন, যে মানুষগুলো অসহায় আছে, মিসকিন হয়ে আছে, যারা যাকাতুল ফিতর আদায় নিতে পারবে, ওই সমস্ত মানুষগুলোকে আপনি ভাগাভাগি করার জন্য, তাদের খুশিটাকে শেয়ার করার জন্য আপনি এটাকে চালু করছেন। এটা যদি সাদের মধ্যে শেয়ারে না হলো, তাহলে আপনার যাকাতুল ফিতর আদায় করে কি হলো? ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এই জন্য আমরা পারতপক্ষে চেষ্টা করব ঈদের একদিন আগে হলেও আমরা সকলেই আমাদের পরিবারে যতগুলো সদস্য আছে সবাই মিলে সবাইয়ের জন্য আমরা যাকাতুল ফিতর আদায় করব তো ইনশাআল্লাহ। এখন আসেন, এই যাকাতুল ফিতর কারা আদায় করবে? প্রশ্ন আসে না? আসে। ওই সমস্ত মানুষ যাকাতুল ফিতর আদায় করবে যেমন কারো মালিকানায় ঋণ এবং মৌলিক প্রয়োজনের অতিরিক্ত 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা কিংবা রূপার নিসাব পরিমাণ মূল্যের নগদ অথবা টাকা বা ব্যবসার পণ্য, স্বর্ণ বা রূপা অথবা উপরোক্ত সকল প্রকার একাধিক প্রকার সম্পদের সমষ্টির রূপার নিসাব পরিমাণ বা ততোধিক সমমান সম্পদ যদি কোনো মানুষের কাছে থাকে, সেই মানুষটি যাকাতুল ফিতর আদায় করবে। সহজ কথায় গেলে, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, কিন্তু এখানে একটা ভিন্ন মত আছে, এটা একটা পার্থক্য আছে। যাকাত আদায় করতে গেলে আপনাকে ওই সম্পদটা 1 বছর স্থায়ী হতে হবে। এটা কিন্তু যাকাত আদায়ের একটা নিসাব, অর্থাৎ কোন মানুষটা যাকাত আদায় করবে। যে মানুষটার কাছে 7.5 তোলা স্বর্ণে কিংবা 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদ যদি কোনো মানুষের কাছে থাকে, এই সম্পদটা যদি 1 বছর তার কাছে থাকে, স্থায়ী কত বছর বললাম বলেন দেখি? 1 বছর। আজ থেকে নিয়ে 1 বছর যদি তার কাছে এটা থাকে, এই সমপরিমাণ সম্পদের হিসাব করে তাকে যাকাত আদায় করতে হবে। কিন্তু যাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা আদায়ের ক্ষেত্রে এমন আছে যে সাদকাতুল ফিতর আদায় ওয়াজিব হওয়ার জন্য নিসাবের উপর পূর্ণ 1 বছর স্থায়িত্ব হতে হবে। কিন্তু সাদকাতুল ফিতর অর্থাৎ এই যে ফিতর আদায় করব, নিসাবের উপর 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়, বরং ঈদের দিন শুভে সাদিক উদয় হওয়ার সময় কারো নিকট যদি এই সমপরিমাণ সম্পদ যদি থাকে, একদিন যদি থাকে, তাকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে। বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? সহজ কথায়, যাকাত কোন মানুষকে আদায় করতে হবে? 7.5 তোলা স্বর্ণ
যাদের কাছে থাকবে, কিংবা 52 রূপার সম্পদ যদি কারো কাছে থাকে, এটা যদি 1 বছর তার কাছে থাকে, তাহলে সেই সম্পদের তাকে যাকাত আদায় করতে হবে। কিন্তু সাদকাতুল ফিতর আদায় করতে হবে ওই সমস্ত মানুষগুলোকে, যে মানুষগুলোর কাছে একদিন মাত্র এই টাকা কিংবা এই সম্পদ থাকে, তাকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে। এটা আদায় করা ওয়াজিব। করব তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, এর বাইরেও যদি কোনো মানুষ এইরকম সম্পদের মালিক নাও হয়, কিন্তু তার রোজাটা ওই তো ভেঙে গেছে, একটু সমস্যা হয়ে গেছে, মিথ্যা কথা বলেছে, রোজার একটু নড়বড় হয়ে গেছে, সে যদি চায় তার রোজাটাকে আল্লাহর কাছে পূর্ণভাবে সঠিকভাবে আল্লাহর কাছে উপস্থাপন করবে, সেও সাদকাতুল ফিতর আদায় করতে পারবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আসুন সম্মানিত হাজির, কার কার পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে? 1 নম্বর নিজের পক্ষ থেকে, 2 নম্বর হচ্ছে সম্পদহীন স্বীয় নাবালেগ সন্তানের পক্ষ থেকে। এখন প্রশ্ন আসতে পারে, আমার কাছে তো সম্পদ আছে, কিন্তু আমার সন্তানের এখনো তো সম্পদ হয় নাই, তার উপর তো যাকাত ফরজ হয় নাই, তো তার উপর তো সাদকাতুল ফিতর আদায় করতে হবে না, এরকম প্রশ্ন আসে কিনা? আসে। সম্মানিত হাজিরিন, সম্পদহীন সন্তানের পক্ষ থেকে বাবাকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে। অর্থাৎ আপনার উপর যাকাত ফরজ হয়েছে, আপনার সন্তান আছে 3টা, সেই সন্তানগুলো ছোট নাবালিগ সন্তান, তাদের উপর যাকাত ফরজ হয় নাই, কিন্তু তাদের পক্ষ থেকেও আপনাকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। 3 শ্রেণীর মানুষ, অর্থাৎ নাবালিগ সন্তানের যদি, ওই তো বললাম 3 নম্বর হচ্ছে যে আপনার অধীনে যদি কোনো দাস দাসী থাকে, অর্থাৎ আপনার বাড়িতে কাজ করে, আপনার সম্পদ আছে, তারও আপনাকে কি করতে হবে? তারও ভরণ পোষণের জন্য, অর্থাৎ সাদকাত, তার রোজাটাকে ভালো করার জন্য তার সাদকাতুল ফিতরও আপনাকে আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সহজ কথায় বলতে গেলে, হাদিসের ভাষায় আরেকটি হাদিস আছে, সেটি হচ্ছে, যদি একটা পরিবারে শুবে সাদিকের পূর্বে একজন সন্তান জন্ম নেয়, তারও সাদকাতুল ফিতর অর্থাৎ সাদকাতুল ফিতর নামাজের পূর্বে পরিশোধ করে তাকে নামাজে যেতে হবে। কিন্তু বড় দুঃখের বিষয় হয়, আমরা এই সাদকাতুল ফিতর সঠিকভাবে সমভাবে আদায় করতে চাই না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এটা না করলে লিখে রাখেন, আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। আমরা কি জবাব দিতে পারবো? অনেকে আবার করে থাকে, নামাজের পূর্বতে দেয় না, নামাজের পরে দেওয়ার চেষ্টা করে। এটা করব না। হাদিস আছে যে নামাজের পূর্বেই দেওয়া ওয়াজিব, যদি কেউ নামাজের পরে দেয় সেটা আর ওয়াজিব হয় না, সেটা এমনি সাধারণ সদকা হয়ে যায়। তা আপনি কি সাধারণ সদকা দিবেন না ওয়াজিব আদায় করবেন? তাহলে এই জন্য আমাদের কি কি করতে হবে? নামাজের পূর্বেই সাদকাতুল ফিতর আদায় করতে হবে। করব তো ইনশাআল্লাহ? সাউন্ড তো হইল না। করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলের সাদকাতুল ফিতর কবুল আর মঞ্জুর করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসুন ভাইরা আমার, সর্বশেষ যেটি আহ্বান আপনাদের করি সেটি হচ্ছে, আমাদের মাঝে থেকে রমজানুল মোবারক মাস বিদায় নিয়ে যাচ্ছে। এখন আমাদের ভাববার বিষয় হচ্ছে যে আমরা ওই কাতারে যেন না পড়ি। কোন কাতার? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর একটি সিঁড়িতে পা রাখলেন। রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাকা ক্বাবলা আন ইয়াগফিরা লাহু। হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি রমজানের রোজা পাইল, রমজান মাস পাইল,
কিন্তু নিজের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারলো না। ধ্বংস হোক ওই ব্যক্তি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, রিকগনাইজেশন দিলেন, স্বীকৃতি দিলেন, আমিন, আল্লাহু আকবার বলেন। এই কাতারে কি আমরা থাকতে চাই? এজন্য আমাদেরকে কি করতে হবে? এজন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহর দরবারে কান্না করে তওবা ইস্তিগফার করতে হবে। ঠিক না বেটি? আরো জোরে বলেন। কিন্তু বড় দুঃখের বিষয় হয়, আমরা রমজানুল মুবারক মাসের শেষ সময়ে আল্লাহর কাছে বেশি মনোনিবেশ হওয়া তো দূরের কথা, আমরা দোকানপাট, বাজার ঘাটে, মার্কেটে, শপিং এ বেশি বেশি সময় অপচয় করি। ঠিক না বেটি? আরো জোরে বলেন। এটা করলে কি আমরা ওই পর্যায়ের মানুষের মধ্যে পড়ে যাব কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের উপরে অভিশাপ দিয়ে দেয়, আল্লাহর কসম বলতেছি, কিয়ামতের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের শাফায়াত আমাদের নসিবে জুটবে না। ঠিক না বেটি? আরো জোরে বলেন। এজন্য আমাদেরকে এখন কি করতে হবে? রমজানুল মুবারক মাসের শেষ পর্যায়ে যেহেতু আমরা পৌঁছে গিয়েছি, আমাদেরকে এখন আল্লাহর দরবারে বেশি বেশি রোনাজারি করতে হবে, বেশি বেশি কান্না করতে হবে, গুনাহের কথা স্মরণ করে আল্লাহর দরবারে বেশি বেশি ক্রন্দন করতে হবে। করব তো ইনশাআল্লাহ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানুল মুবারকের শেষ পর্যায়ে লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যেত, আমাদেরকে ঠিক ওই রকম নিতে হবে। পেরেশান হয়ে থাকতে হবে। কি হবে? আমার গুনাহ খাতাগুলো আল্লাহর দরবারে মাফ করে নিতে পেরেছি কিনা, এইরকম পেরেশানি থাকতে হবে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা সেগুলো চিন্তা করি না। ঠিক না বেটি? আরো জোরে বলেন। আমরা জীবনে সবকিছু চিন্তা করি, চাকরির চিন্তা করি, প্রতিদিন কয় টাকা কামাই করতেছেন, কয় টাকা খরচ করতেছেন, দিন শেষে আবার লিখে রাখি। কাকে কয় টাকা দিলেন এটাও লিখে রাখি। অমুক কত টাকা বাকি আছে, অমুকের কত টাকা দেওয়ার বাকি আছে, সবকিছু লিখে রাখি। কোন সন্তানকে কত টাকা দিচ্ছি, কত সন্তানকে কত টাকা দিচ্ছি না, সবকিছু লিখে রাখি। কিন্তু বড় দুঃখের বিষয় হয়, আমরা আখিরাত বিষয় নিয়ে কখনো কোনো বিষয় চিন্তা করি না। ঠিক না বেটি? আরো জোরে বলেন। বিবেককে প্রশ্ন করেন, আপনি কিভাবে জান্নাত পেতে চান? আল্লাহর কাছে কিভাবে আপনি জান্নাত পেতে চান? আপনি তো জান্নাতের ফিকিরই করেন না, আখিরাত নিয়ে তো কখনো ভাবনাই করেন না, ভাবনা নিয়েই আসেন না। তা আপনি যদি ভাবনা নিয়েই না আসেন, আল্লাহ আপনাকে খামাখা ক্ষমা করবে? কথাগুলো বলেন, কথাগুলো বলেন। আল্লাহকে খামাখা দোয়া কবুল করবে না। আমাদের এখন উচিত বেশি বেশি আল্লাহর দরবারে ক্রন্দন করা, তওবা ইস্তিগফার করা। একজন মানুষ তওবা করলে আল্লাহ কেমন খুশি হয়, একটা দলিল আপনাদের পাশে পেশ করি। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা নিজের জীবনে এত বেশি গুনাহ করে ফেলেছো, পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলেছো। গুনাহ করতে করতে তোমাদের কলবটাকে তোমরা শেষ করে ফেলে দিয়েছো, কালোয় পরিণত করে দিয়েছো। পরিষ্কার কলবটাকে তোমরা জাররা দিয়ে পরিপূর্ণ করে ফেলেছো, কিন্তু এটা নিয়ে তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হইও না, তোমরা আমার দরবার থেকে বিতাড়িত হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। তোমরা আমার কাছে চাও, আমার কাছে তোমাদের গুনাহের কথা